এই হলো সরস্বতী নদী। প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনাকে দেখতে পাওয়া যায়, কিন্তু সরস্বতীকে বলা হয় অন্তঃসলীলা। এই মানা গ্রামে এসে দেখা যায় সরস্বতীকে চাক্ষুষ করা যায়। সেই হলো অলকানন্দা। আর এই সরস্বতী মিলনস্থল এইখানে, যেখানে মিলনস্থল হচ্ছে ওই জায়গাটির নাম হলো কেশবপ্রয়াগ। সরস্বতী এই দিকে বয়ে এসেছে। এখন চলেছি ভীমপুল দর্শন এবং সরস্বতী নদী দর্শন ভালো করে, এবং সরস্বতী মন্দির। মহাভারতে উল্লিখিত আছে এই মানা গ্রামের উপর দিকেই নাকি পঞ্চপাণ্ডব স্বর্গারোহণ করেছিলেন। বদরিকাশ্রম অর্থাৎ বদ্রীনাথের একটু আগেই দ্রৌপদীর মৃত্যু ঘটে। বদ্রীনাথে এসে মৃত্যু ঘটে সহদেবের। তার কিছু পরে মানা গ্রামে কিছু আগে মৃত্যু ঘটে নকুলের। 3 ভাইয়ে তারপরে সরস্বতী নদীর কাছে এসে পৌঁছান। এবং সরস্বতী নদী কী করে পার হবেন, ভীম প্রচণ্ড একটা ভীমশিলা, যা ভীমশিলা নামে পরিচিত, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বসিয়ে দেয়, এবং সেই পাথরের উপর দিকে হয়ে 3 ভাইয়ে সরস্বতী নদী পার হন। তার কিছু পরে নন্দীঘোষ পর্বতে মৃত্যু ঘটে অর্জুনের। 2 ভাইয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন, ভীম এবং যুধিষ্ঠির। তারও কিছু পরে সোমেশ্বর পর্বতে মৃত্যু ঘটে ভীমসেনের। একাই বেরিয়ে যান স্বর্গের উদ্দেশ্যে যুধিষ্ঠির, এবং সকলেই জানেন উনি সশরীরে স্বর্গযাত্রা করেছিলেন। এই মানা গ্রামের উপর দিকেই মানা গ্রামের আরেকটা বৈশিষ্ট্য আছে, ভারতবর্ষের লাস্ট গ্রাম, তারপরে তিব্বত।